আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। প্রতি মাসে ছাত্রদের যখন আগমন ঘটে তখনও তাদের সঙ্গে পরিচয় করিয়ে থাকি আপনাদের, আর যখন বিদায় হয় তখনও বিদায় অনুষ্ঠানের কিছু ফুটেজ আপনাদের সামনে শেয়ার করে থাকি। আজকে আমাদের সেপ্টেম্বর অক্টোবর ব্যাচের বিদায় অনুষ্ঠান। সেপ্টেম্বরের 20 তারিখ থেকে যে ব্যাচটি শুরু হয়েছিল সেটা অক্টোবরের 20 তারিখে এসে শেষ হচ্ছে 19 তারিখে। আর এই বিদায় অনুষ্ঠানটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর ছাত্ররা সবসময় নিজস্ব উদ্যোগে সেই আয়োজনটা করে থাকে বিদায় অনুষ্ঠান, আর তারা আমার সঙ্গে সেই সময় স্মৃতিগুলো ধারণ করার জন্য আরও বেশি উদ্যোগ গ্রহণ করে থাকে। এই মুহূর্তে তাদের বিদায় অনুষ্ঠানে কি ধরনের আয়োজন আছে সে বিষয়টি দেখার চেষ্টা করবো। চলুন বন্ধুরা, আমরা দেখি নিই আমাদের ট্রেনিং সেন্টারে তারা কিভাবে আয়োজন করেছে। এবার আমি এই মুহূর্তে চলে আসি, ওরা বুঝতে পারেনি। অসাধারণ। আমরা এই মুহূর্তে এক ঝলক দেখিনি তাদের আয়োজন এবং সাজগোজের যে অবস্থানটা সেটা। এই মুহূর্তে সকল ছাত্রদেরকে নিয়ে বিদায় অনুষ্ঠানে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে আগত একজন ছাত্র আছে আমার ডান পাশে দাঁড়িয়ে। সকলেই 1 মাসের প্রশিক্ষণ শেষ করলো। তারা বিভিন্ন জায়গায় চলে যাবে এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করবে। আর আমরা সকলেই সবসময়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই প্রশস্ত রিজিক দান করে, উত্তম রিজিক দান করে এবং আমাদের জীবনে যেন বরকত আসে। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেও মানুষের সুখ শান্তি বরকত থাকে না। বরকত জিনিসটা আলাদা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতটাই আশা করি। বন্ধুরা, এই মুহূর্তে ছাত্ররা চলে যাবে। আমি সবসময় ছাত্রদের পক্ষ থেকে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করি। আর অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী কোরআন পাক তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়। এই মুহূর্তে আজকের অনুষ্ঠান শুরুর পর্যায়ে আমরা কোরআন তেলাওয়াত শুনব। আর কোরআন তেলাওয়াত করছেন আমাদের এই ব্যাচের ছাত্র বরিশাল থেকে আগত ভাই মোহাম্মদ হাসান ভাই। আর হাসান ভাই কোরআন তেলাওয়াত করবে আমাদের সামনে এই মুহূর্তে। আসুন আমরা কোরআন তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين
Sadaqallahul Azim। কোরআন তেলাওয়াত এমন একটি তেলাওয়াত যেটা শুনলে সারা জীবনেও এর স্বাদ অপরিপূর্ণতাই থেকে যায়। বন্ধুরা, এই মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে একজনের বক্তব্য শুনবো, আর ছাত্রদের সকলের কথা আমরা নিতে পারি না, ভিডিও অনেক বড় হয়ে যায়। ছাত্রদের পক্ষ থেকে এই মুহূর্তে ছোট্ট বক্তব্য নিয়ে আসছে ইন্ডিয়া ত্রিপুরা থেকে আগত প্রবাসী, দুবাই প্রবাসী নীরব তামজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নীরব তামজিদ, আমি ইন্ডিয়া থেকে আসছি, ত্রিপুরা থেকে। আমি 2-4 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব, তারপর আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত হবে। তো আমি বেশ কিছু বলতে চাই না। আসলে আমাদের ইন্ডিয়াতে অনেক টেকনিশিয়ান আছে, আমি অনেক টেকনিশিয়ানের কাজ দেখেছি, কিন্তু স্যারের ভিডিওগুলো আমি অনেকদিন যাবত দেখি। আমার স্যারের কাজগুলো অনেক ভালো লাগে, প্লাস স্যার অনেক ভালো করে বোঝান। আর শুধু কাজ শেখান না, আমাদের স্যার শুধু কাজ শেখান না, সামাজিক জীবন কিভাবে চলতে হয় সেই বিষয়টা স্যার খুব ভালো বুঝিয়ে দেন। স্যারের কাছে এছাড়া অনেক কিছু শিখতে পারি যা আমাদের সামাজিক জীবন চলতে সাহায্য করে। আসলে একটা শিক্ষক শুধু শিক্ষকই না, একজন বাবা মার পরে শিক্ষকের স্থান। আর আমাদের স্যার এত ভালো শিক্ষক, স্যার বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের 1 মাসের মধ্যে অনেক কিছু শিখিয়েছেন, শুধু মোবাইল রিপেয়ারিং না, আমরা কিভাবে সৎ পথে চলবো, কিভাবে সৎ টাকা উপার্জন করবো, সেই বিষয়গুলো আমাদের শিখিয়েছেন। তো আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ। আর এখানে বাংলাদেশ রাজশাহীতে এসে আমাদের বিভিন্ন জেলার বাংলাদেশের ভাইয়েরা আছে, সবাই একত্রিত হলাম। হয়তো জীবনে আর কোনোদিন সবাই একসাথে হতে পারবো না, যদি আল্লাহ সুযোগ করেন হয়তো হতে পারবো বা নাও হতে পারি। তো আশা করি সবাই একে অপরকে আমরা কন্টাক্টে থাকবো, যোগাযোগ করার চেষ্টা করব। আর আমাদের স্যারের কাছে সবসময় আমরা দোয়া চাইবো যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। আমরা অনেক কিছুই তো শিখলাম এখানে আসার পর, আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, সেগুলো সংশোধন হয়েছে ইনশাল্লাহ। আর আমরা স্যারের কাছে সবসময় দোয়া চাইবো যে স্যার যেন আমাদের দোয়া করে দেন, আমরা ভালোভাবে কাজ শিখতে পারি আর সৎভাবে টাকা উপার্জন করতে পারি। আর আসলে স্যারের বিষয়ে কি বলবো, স্যারের বিষয়ে বলার মতো আমাদের নাই, বললে শেষ হবে না, যদি সারাদিন বলি তারপরেও শেষ হবে না। স্যার এত ভালো মনের একজন মানুষ। আমরা 1 মাস থেকে দেখছি, প্রথম 2-3 দিন মনে করছিলাম যে কোথায় আসলাম, কি শিখলাম। আসলে যখন 2-3 দিন পরে আমরা দেখলাম যে স্যার ক্লাস নিচ্ছেন, এত ভালো করে বুঝান, আমাদের পাশে জায়গায় একদম ফ্রি মাইন্ডের লোক, কোনো মাইন্ড করেন না, কোনো সময় আমাদের সাথে রাগ করে কথা বলেননি, ভালোভাবে বুঝিয়েছেন। যদি একবার বুঝতে না পারি বারবার বুঝিয়েছেন। তো আমরা অনেক ভালোভাবে কাজ শিখছি ইনশাল্লাহ। আমরাও দোয়া করি স্যার যেন সবসময় ভালো থাকেন, আমাদের মতো বেকার মানুষদের সাহায্য করেন, সবসময় আমাদের সাপোর্ট করেন, এই আশাটাই করবো। আল্লাহর কাছে দোয়া করবো উনি যাতে সবসময় সুস্থ ও ভালো থাকেন আর আমাদেরকে সারা জীবন সাহায্য করে যেতে পারেন। আমি আর কিছু বলতে চাই না। আমরা প্রতি পেজের মতোই এই পেজে আমরা স্যারের জন্য ছোট্ট একটা উপহার আমরা অ্যারেঞ্জ করেছি ছাত্রদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা এই উপহারটা স্যারের হাতে তুলে দেবো। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। আসলে স্যারের অনেক পরিশ্রম হয়, সারা দিন খাটাখাটির পর স্যার ঠিক মতো ঘুমানোই না, দেখা গেছে কোনো সময় 2 ঘন্টা 3 ঘন্টা স্যার ঘুমান। আর ওনার অনেক পরিশ্রম, আমাদের ক্লাস নিয়ে তারপর আবার ওনার নিজের কাজ আছে, ওনার ফ্যামিলি দেখাশোনার একটা ব্যাপার আছে। স্যারের এত কাজ, তার কাজের মধ্যে আমাদের এত ভালোভাবে কাজ বুঝান, সেজন্য স্যার যাতে কিছু আরাম করে কাজটা করতে পারেন সেজন্য এই চেয়ারটা দেওয়া। আসলে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা দিয়েছি, আশা করি স্যারের ভালো লাগবে ইনশাল্লাহ। তো এটাই আর কিছু না স্যার। আর এটা কিন্তু আমি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের বিদায়ী অনুষ্ঠান না। এই অনুষ্ঠানটা হচ্ছে যাতে আমরা সবাই সম্পর্কিত থাকতে পারি, একে অপরকে মনে রাখতে পারি, সেই জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা। বিদায় বললে ভুল হবে, আমরা বিদায় হচ্ছি না, আমরা ভালোবাসাটা আরো বেড়ে উঠছে।
আর আশা করি আর সারা জীবন আমাদের এই সবার মধ্যে এই ভালোবাসাটা থাকবে, একত্রিত থাকবো ইনশাআল্লাহ। সবাই স্যারের জন্য দোয়া করবেন, স্যারও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি, সাফল্য অর্জন করতে পারি। আমিন। নীরব তামজিদকে ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমার শেষ সময়ে একটা কথাই বলার, উপহার বড় বিষয় নয় পৃথিবীতে, আসলে ভালোবাসাটাই সবচেয়ে বড় বিষয়। আর অনেকেই ভাবতে পারে যে উপহারের কি দরকার ছিল, আসলে আমিও এটাই ভেবেছি যে উপহারের কোনো দরকার নাই, কিন্তু আল্লাহর রাসূল উপহার দেয়া নেয়া দুটোকেই সুন্নত করেছে। যখন আমার সামনে এসে যায় সেটাকে গ্রহণ করতেই হয়। আমি যে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম সেই চেয়ারটাও ছিল এক ছাত্রের উপহার দেওয়া, আর আরেকটি চেয়ার যখন চলে এসেছে, এখন আমার ট্রেনিং সেন্টার আর সার্ভিস সেন্টার দুই জায়গায় থাকবে। বন্ধুরা, আজকে বিদায় অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি, আর সকলের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া কামনা শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।